ইয়া রাসূলুল্লাহ। দুঃসাহসের জবাব পেয়ে গেছে রক্তপিপাসু ইসরায়েল। এতদিন ইরান শুধু তেল আবিবের নির্মমতা পর্যবেক্ষণ করছিল, সংঘাত যাতে না বাড়ে সেই চেষ্টাই করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননের মতো একটি স্বাধীন দেশের সীমান্ত অতিক্রম করায় সকল ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল খামেনির, যার চূড়ান্ত জবাব এলো মঙ্গলবার। এবার ইসরায়েলকে ক্ষত বিক্ষত করল ইরানের 2 শতাধিক মিসাইল। ইরান বলছে 80 থেকে 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অপারেশন ট্রু প্রমিস 2-তে ইরান প্রথমবারের মতো ব্যবহার করেছে শব্দের চাইতে 5 থেকে 25 গুণ বেশি দূরপাল্লার ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র। গেল জুনে ইরান মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 1 হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। পরবর্তীতে গেল বছরের নভেম্বরে ফাত্তাহ 1 এর অত্যাধুনিক সংস্করণ হাজির করা হয়েছিল, যেই মিসাইলের নাম ফাত্তাহ 2। আইআরজিসি জানিয়েছে 1400 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে গিয়ে সফলভাবে আঘাত হানতে পারে এই মিসাইল। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি খুব সহজেই ইসরায়েলের রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এটি যে কোনো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতেও সক্ষম হয়েছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঙ্কার দিয়ে বলেছেন মঙ্গলবার রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র, ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না। আলী খামেনি একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারের একটি ছবিও টুইট করে সতর্ক করেছেন যে তেহরানের বিজয় কাছাকাছি। ক্যাপশনে লিখেছেন, বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং এটি নিকটবর্তী। আরেকটি টুইট বার্তায় তিনি লিখেছেন, ইসরায়েলের ওপর আরও শক্তিশালী ও বেদনাদায়ক হামলা করা হবে।